আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু আমাকে জানাইও। হ্যাঁ ভাই, দেখাচ্ছে। চলো আমরা শুরু করি, ওকে? ওকে, আমরা আজকে প্ল্যান টিস্যু নিয়ে পড়বো, ঠিক আছে? তো আমরা আগে টিস্যু নিয়ে একটু জানি, টিস্যু জিনিসটা কি, তারপর সামনে আগাবো। আগে হচ্ছে প্ল্যান টিস্যু নিয়ে পড়বো, ওকে? ওকে, চলো। সো আজকে আমরা বুঝে বুঝে পড়বো। এই পার্টটা হচ্ছে পোলাপান ভয় পায়, আমরা আসলে চেষ্টা করবো যাতে তোমরা না ভয় পাও, ঠিক আছে? টিস্যু, আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা টিস্যু মানে কি? যে কেউ একজন, কমন সেন্স থেকে। মিউট করা আছে, আমি তাহলে একটু তোমাদেরকে, তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট করে দেখি। গ্রুপ অফ সেল জেনিফার বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা আনমিউট করো। আই গেস আজকে কেউ থাকবে গ্যাঞ্জাম করার কথা না। ওকে, বলো তাহলে টিস্যু মানে কি? ভাই, অনেকগুলো সেল একসাথে গঠিত ওকে, হয়ে টিস্যু অনেকগুলো গঠন সেল করে। হইতে পারে, আচ্ছা একটা কথা, তারপর আর কি হইতে পারে? আর কি হইতে পারে? আর কেউ, মানে অনেকগুলো কোষের সমষ্টি, ওকে ফাইন, আর কেউ কিছু অ্যাড করবা? আচ্ছা, এরা একই রকম দেখতে হইতে পারে, আবার ভিন্ন রকমও হইতে পারে। ওকে, দুইটা কথা। 3 নাম্বার কথা, এরা সবগুলা সেলই একই রকমের কাজ করবে, একই ধরনের, শ্রেয়াজিৎ থ্যাংক ইউ, একই ধরনের কাজ করে, এবং এদের উৎপত্তি স্থল একই, এবং এরা একই জায়গা থেকে তৈরি হবে। তাহলে এই সবগুলো ক্রাইটেরিয়া যখন মিলবে তখন আমরা তাকে কি বলতে পারবো? টিস্যু বলতে পারবো। ওকে, তাহলে আমি একটু লিখে দিই। তাহলে টিস্যু হওয়ার জন্য আমাদের কি কি কন্ডিশন লাগবে? তাহলে আমরা প্রথম কথা হচ্ছে যেটা তোমরা বললা, একগুচ্ছ কোষের সমষ্টি। সাউন্ডটা একটু আস্তে আসছে। সরি, সাউন্ডটা মেবি একটু আস্তে আসছে। কারণ আস্তে 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 ঠিক আছে, আমি ফ্যানটা অফ করে এসিটা হচ্ছে। এখন দেখো তো, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? ওকে, আই গেস ঠিক আছে। আচ্ছা, একগুচ্ছ কোষের সমষ্টি হইতে হবে, মানে অনেকগুলা সেল মিলে হইতে হবে। তারপর এইদার এরা একই রকম হইতে পারে, আবার ডিফারেন্ট হইতে পারে, মানে একই রকম দেখতে, ধরো এরকম সবগুলা গোল হইতে পারে, আবার অনেকগুলা কি গোল হইতে পারে, আবার ধরো এরকমও হইতে পারে। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখি, একই রকম হতে পারে বা ভিন্ন রকম হতে পারে। ওকে, প্রথম। দ্বিতীয় কথা, থার্ড কথা হচ্ছে আমরা, এরা একই রকমের কাজ করবে। এরা কি করবে? ও একই রকমের কাজ করবে। ওকে, আমি এটা মানে কি বুঝাচ্ছি আমি তোমাকে বুঝাই দিব একটু পরে। একই রকম কাজ করবে, এবং এদের উৎপত্তি স্থল কি হবে? একই, মানে একই জায়গা থেকে এরা জন্ম নিবে। উৎপত্তি স্থল একই, তাহলে একই। অনেকগুলা একই, ঠিক আছে? তাহলে এই ক্রাইটেরিয়া গুলো যখন ফিল হবে তখন আমরা তাকে টিস্যু বলতে পারবো। কারো কোনো কনফিউশন আছে? তাহলে একটা টিস্যুর ডেফিনেশন বসলে তুমি লিখতে পারবা। ওকে, এখন এই টিস্যুটা দুই ভাবে হইতে পারে, একটা কি প্ল্যান্ট টিস্যু বা উদ্ভিদ টিস্যু, আর একটা কি হতে পারে? অ্যানিমেল টিস্যু, তাই না? আচ্ছা, তাহলে অনেকগুলা সেল, ধরো মাল্টিপল সেল, মাল্টিপল সেল, মাল্টিপল সেল, মাল্টিপল সেল মিলে কি হলো? আমার ইনিশিয়ালি টিস্যু ফর্ম হয়। তাহলে টিস্যুটা দরকার কেন? তাহলে অনেকগুলা টিস্যু মিলে, অনেকগুলা টিস্যু মিলে, অনেকগুলা টিস্যু মিলে কি হয়? আমার একটা টিস্যু সিস্টেম হয়। আমরা দেখবো একটা টিস্যু সিস্টেম ডেভেলপ করে উদ্ভিদে বা প্ল্যান্টে। অনেকগুলা টিস্যু সিস্টেম মিলে অ্যাকচুয়ালি আমার এই প্ল্যান্টের বডিটা ফর্ম হয়, তাই না? দিস ইজ দ্য সিকোয়েন্স। তাহলে কি বললাম? মাল্টিপল সেল মিলে তৈরি হয় টিস্যু, মাল্টিপল টিস্যু মিলে তৈরি হয় টিস্যু সিস্টেম, অনেকগুলা টিস্যু সিস্টেম মিলে তৈরি হয় কি আমার প্ল্যান্টের বডি। ডান। তাহলে অ্যানিমেলের ক্ষেত্রেও সেম। আচ্ছা, অ্যানিমেলের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে অনেকগুলা কোষ মিলে কি হয়? সেম, এখানে টিস্যু তৈরি হয়, ঠিক আছে? অনেকগুলা
সেল মিলে এখানে কি হলো, টিস্যু তৈরি হলো। অনেকগুলা টিস্যু মিলে কি হবে, আমাদের অর্গান, একটা অর্গান তৈরি হয়। এই অনেকগুলো অর্গান মিলে কি হয়, একটা সিস্টেম বা তন্ত্র তৈরি হয়। অনেকগুলো সিস্টেম মিলে অ্যাকচুয়ালি আমাদের কি হয়, বডি তৈরি হয়। তাহলে এখন এরকম সিস্টেম আমাদের বডিতে কি আছে, তুমি চিন্তা করো, রেনাল সিস্টেম, তাই না? তারপর মনে করো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআইটি সিস্টেম, ঠিক আছে? তারপর মনে করো কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে অনেকগুলা, মানে কি, হার্ট রিলেটেড জিনিস, কিডনি রিলেটেড জিনিস। তাহলে এই সবগুলা মিলে কি হচ্ছে, সিস্টেম, অনেকগুলা সিস্টেম মিলে আমাদের বডি তৈরি করতেছে। এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলো। তোমাদের কি বুঝতে সমস্যা হয়েছে? হ্যালো, কাজী আমি ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দিই। আচ্ছা, হ্যাঁ, মেবি। ওকে, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে বলো। এই পর্যন্ত কি বুঝতে পারা হয়েছে? ভাইয়া টিস্যু সিস্টেমটা মেইনলি কি? আচ্ছা, টিস্যু সিস্টেমটা কি উদ্ভিদের ক্ষেত্রে, ধরো আমরা একটু পরেই দেখবো যে আমরা একটা জিনিস দেখবো, জাইলেম ফ্লোয়েম, মানে ঠিক আছে, ও হচ্ছে ভাস্কুলার সিস্টেমের পার্ট। তাহলে এই টিস্যুটা মিলে একটা পুরো সিস্টেম ডেভেলপ করছে, ভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? জাস্ট তুমি মনে করো সেল, টিস্যু, টিস্যু সিস্টেম, বডি, এভাবে আসলে ডেভেলপড হয়। ক্লিয়ার? ডান? আর কেউ বুঝছো? আমাকে রেসপন্স করো, আমি তো আসলে ইন্টারেক্টিভ ক্লাস নিতে পছন্দ করি, বুঝছো? তুমি যদি না বুঝো, আমি সামনে আগে মনে হবে তোমরা বুঝাইতে পারিনি। জি ভাই, বুঝছি। হ্যাঁ, ওকে, বুঝেছি। ফাইন। তাহলে আমি সামনে আগেই। আচ্ছা, তাহলে এখন আমরা আসলে আমাদের আজকে এই প্ল্যান্ট টিস্যু নিয়ে আসলে আমরা পড়বো। আমরা কি পড়বো আসলে, প্ল্যান্ট টিস্যু নিয়ে আজকে আমাদের পড়া লেখা। ওকে, চলো তাহলে প্ল্যান্ট টিস্যু নিয়ে আমরা পড়ি, গুছায়া পড়বো। তাহলে তোমাদের বইটা পড়া ইজি হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে টিস্যুর মধ্যে কি কি আছে। একটা আছে হচ্ছে অ্যানিমেল টিস্যু, আর একটা আছে হচ্ছে কি, প্ল্যান্ট টিস্যু। এখন এই প্ল্যান্ট টিস্যু নিয়ে আমরা পড়বো ফার্দার, ঠিক আছে? এই প্ল্যান্ট টিস্যুকে তুমি, ও সেল ডিভিশন করে বা কোষ বিভাজন করে কি করে না, তার উপর ভিত্তি করে আমরা দুইটা মেইন ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি? দুইটা ভাগে। এর কার উপর ভিত্তি করে? কোষ বিভাজন বা সেল ডিভিশন। কোষ, সেটা অন্য কালি দিয়ে লিখি। তাহলে এই যে আমি দুইটা ভাগে ভাগ করলাম, কিসের বেসিসে ভাগ করলাম? অন দা বেসিস অফ সেল ডিভিশন বা কোষ বিভাজনের ভিত্তিতে। ওকে, আচ্ছা। তো এখন এই ভাগটা কিভাবে করছি, যদি বিভাজন করতে পারে তাহলে সেটাকে বলে ভাজক টিস্যু। ওকে, যদি বিভাজন করতে না পারে তাহলে সেটাকে বলে স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে? ওকে, তাহলে কি বললাম, আমাদের টিস্যুর মধ্যে আছে অ্যানিমেল টিস্যু, প্ল্যান্ট টিস্যু। আমরা পড়তেছি আজকে প্ল্যান্ট টিস্যু নিয়ে আমাদের পড়ালেখা। তাহলে প্ল্যান্ট টিস্যুর মধ্যে যারা বিভাজন করতে পারে তাদেরকে ভাজক টিস্যু, মানে কি একটা থেকে দুইটা হইতে পারে। আর যারা পারে না তারা হচ্ছে স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যু নিয়ে তোমাদের লেভেলে এত বেশি পড়ালেখা নাই, এটা ইন্টারমিডিয়েটে গেলে তোমরা অনেক পড়বা। আমাদের বেসিক পড়ালেখা হচ্ছে স্থায়ী টিস্যু নিয়ে। তাহলে স্থায়ী টিস্যু মানে কি, এক কথা কি, যারা বিভাজিত হইতে পারে না। ওকে, এখন এই যে স্থায়ী টিস্যু, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে। ওকে, প্রথমটাকে কি বলে, সরল টিস্যু, একদম সিম্পল ফর্মে যেটা থাকে, ঠিক আছে, সরল টিস্যু। তারপর আমরা এটাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। ওকে, তারপরে আরেকটা হচ্ছে সিক্রেটরি টিস্যু বা হচ্ছে নিঃস্রাবী টিস্যু, ঠিক আছে? ওর ক্ষরণকারী ওর সিক্রেটরি, ক্ষরণকারী টিস্যু, ক্ষরণকারী টিস্যুকে ক্ষরণকারী টিস্যু, ক্ষরণকারী টিস্যু। ওকে, আচ্ছা। তো এখন এখন আমরা সরল টিস্যু মানে কি, আমি যদি একবার বলি, আমরা সরল টিস্যুর অনেকগুলো ক্লাসিফিকেশন পরে পড়বো। তাহলে সরল টিস্যু বলতে আসলে বুঝায়, এখানে আমরা যে কোষগুলো দেখব, এই কোষগুলো হচ্ছে সম আকৃতির। এই কোষগুলো কি, সম আকৃতির। একটু পরে আমরা দেখবো। তাহলে কোষগুলো কি, সম আকৃতির। দ্যাট মিনস, ধরো আমরা কি বলছি, একটা টিস্যু তৈরি কি অনেকগুলো সেল লাগবে,
অনেকগুলা সেল লাগবে, অনেকগুলা সেল মিলে একটা টিস্যু তৈরি হবে। কিন্তু সরল টিস্যু হইতে হলে এই যে অনেকগুলা কোষ লাগতেছে সেগুলো আকার আকৃতি সেম হইতে হবে। তোমরা কি ব্যাপারটা বুঝছো? আমি কি বুঝাইতে চাইছি? জি ভাই বুঝছি। কি বুঝছো বলো তো একটু আমাকে, এটা ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে সামনে। একটু বলো তো কি বুঝছো। একজন, আচ্ছা আদিত্য বলো। আমি জানি না তোমার সাথে আগে কথা হয়েছে কিনা, কি বুঝছো তুমি? আচ্ছা মনে নাই আমাদের সাথে। তো যাই হোক, কেউ একদম আনমিউট করে বলো যে আমি কি বললাম, যে সরল টিস্যু বলতে আসলে তুমি কি বুঝলা, বলবো না কেউ? আনমিউট হচ্ছে না। আমি একটু আনমিউট করে দিচ্ছি, এখন দেখো তো। জি ভাই, জি এখন শুনেন এখন জি। শুন। ওকে ফাইন ফাইন, তাহলে একজন, যে কেউ একজন বলো তুমি। স্থায়ী টিস্যু মানে তো বুঝছো যে ও বিভাজন করতে পারবে না, এরপর আমরা সরল টিস্যু বললাম। ওকে, হ্যাঁ আমি ইংলিশ ভার্সনের জন্য লিখে দিব। এই যে সরল টিস্যু যে বললাম, এটা মানে কি, কি বললাম, এদের সাইজ এন্ড কোষ শেপ সেম হবে, তাই না? এটা মাথায় রাখলেই হবে। ওকে, সাইজ এন্ড শেপ সেম সেম হবে। ওকে, তারপর তাহলে জটিল টিস্যু কি? এক বাক্যে যদি এটা সেই চিন্তা করো, এদের কি ডিফারেন্ট হবে, তাই না? একটা যদি এরকম হয়, কয়েকটা যদি এরকম, আর কয়েকটা কিরকম হবে, ডিফারেন্ট শেপের। ঠিক আছে, সেটা বেসিক কথা বললাম। আর নিশ্চয় টিস্যু নিয়ে তোমাদের লেভেলে এত বেশি কথাবার্তা বলা নাই, আমরা পড়বো না, এটা পরের ক্লাসে পড়বো। বাট আমরা এখন সরল টিস্যু আর জটিল টিস্যু নিয়ে আমাদের মেইন পড়া লেখা। ওকে চলো আমরা সামনে আগে। তো সরল টিস্যুর মধ্যে আমরা আবার একে তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? তিনটা ভাগে। প্যারেনকাইমা, ওকে, প্যারেনকাইমা, ইংলিশটা লিখে দিই। ওকে, প্যারেনকাইমা, তারপর হচ্ছে তোমার কোলেনকাইমা, কোলেনকাইমা, কখন আসছে বাবা, হাজার বয় কোলেনকাইমা। ওকে, আরেকটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা, আরেকটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। এখন এগুলা পোলাপান দেখলে ভয় পায়, পোলাপান কেন জানি পারে না। ঠিক আছে, তো আমরা একটু আজকে চেষ্টা করব যে কিভাবে ইজি করে পড়া যায়। তো আমরা হচ্ছে কম্পারেটিভ টেবিল করে পড়বো। ওকে, আচ্ছা। আর জটিল টিস্যু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাস্কুলার টিস্যু ফর্ম করে, ভাস্কুলার টিস্যু ফর্ম করে। এই ভাস্কুলার টিস্যুর মধ্যে আছে, আমরা দেখবো দুইটা জিনিস, একটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, তাই না? তোমরা পারো, তোমাদের স্কুলে পড়াই ফেলছে এগুলা, ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। ওকে, এখন কোনটা কি ওটা পরে করবো, আগে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই প্যারেনকাইমা, ওলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন তোমরা কেউ একটু কষ্ট করে আমাকে, যারা মেসেঞ্জার গ্রুপে আছো, কেউ একজন তোমাদের বইয়ে থেকে এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা ছবিতে আছে, সেই ছবিটা একটু পাঠাও আমাকে, যে কেউ একজন। আমি ওই ছবিটা অ্যাড করে দিব, আমার কাছে তখন বইটা নাই সাথে। ঠিক আছে, পারবা না? মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড আছো, তাহলে আমরা এখন কি করবো, তিনটার কম্পারেটিভ টেবিল পড়বো। ওকে, পাঠাইছো কেউ নাকি আমি আবার গুগল করে ডাউনলোড করতে হবে আমার বই? কেউ দিবা? হ্যালো, দিছো কেউ? আমি একটু চেক করি, হ্যাঁ। সে কেউ দাও নাই আপাতত, ঠিক আছে, পরে দেখতেছি। ওকে, তো এখন, এখন আমি যে কথাগুলো বলবো খুব ইম্পর্টেন্স দিয়ে শুনবা, কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট শুনো, জাস্ট শুনবা। ওকে, আচ্ছা, যারা আমার আগের ক্লাস করছো, একটা কোষ জীবিত না মৃত এটা ডিপেন্ড করে কার উপর, কেউ কি বলতে পারবা? এনিওয়ান? নাকি আবার আনমিউট হয়ে গেছো?
নিউক্লিয়াসের উপর। আচ্ছা, একজন বলছে নিউক্লিয়াস, আর আর কেউ হ্যাঁ, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের উপর। শাহরিয়ার বলছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। ওকে ফাইন। কেন? কারণ আমরা বলছিলাম যে প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়, তাই না? ওকে, তাইলে এখন একটা এই ধরো এই জিনিসটা জীবিত হবে কিনা ডিপেন্ডস অন এর মধ্যে কি পরিমাণ প্রোটোপ্লাজম আছে তার উপর, তাই না? আচ্ছা, এখন প্রোটোপ্লাজম মানে কি? এখানে পানি বেশি। প্রোটোপ্লাজম ম্যাক্সিমাম কন্টেন্ট হচ্ছে পানি। এখন তুমি চিন্তা করো একটা জিনিস, ধরো আমি একটা পাতলা জিনিস আঁকলাম, আর একটা মনে করো মোটা জিনিস আঁকলাম। তাহলে এখন এটা তুমি বুঝতেছো প্রথম ছবিটা কি কম পুরু আর সেকেন্ড ছবিটা কি বেশি পুরু, তাই না? ছবি দেখে বোঝা যাইতেছে, যাচ্ছে কিনা? ওকে, তাহলে এখন বলো কোথায় ওয়াটার কন্টেন্ট বেশি থাকতে পারবে আর কোথায় কম থাকতে পারবে? যেটা পাতলা না যেটা পুরু? কমন সেন্স থেকে পাতলা, তাহলে এখান থেকে বেশি বেশি পানি ঢুকতে পারবে না? জি ভাইয়া। ওকে, তাহলে এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে তাহলে আমাদের এখন অনেকগুলো উত্তর চলে আসবে। ঠিক আছে, কনসেপ্ট বিল্ড করো। তাহলে তুমি মনে রাখবা প্যারেনকাইমার হচ্ছে সজীব। প্যারেনকাইমা হচ্ছে সজীব। কেন? কারণ এখানে অনেক 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 প্রোটোপ্লাজম থাকে। প্রথম কথা বললাম প্রোটোপ্লাজম থাকে। ওকে, আচ্ছা, যেহেতু অনেক অনেক প্রোটোপ্লাজম থাকে তার মানে কি অনেক অনেক পানি। যেহেতু অনেক অনেক পানি ঢুকতে পারছে তার মানে কি এটা পাতলা হবে না পুরু হবে? কোষ প্রাচীর পাতলা হবে। পাতলা পাতলা হবে। হবে। ওকে ফাইন, গুড, থ্যাংক ইউ। কোষ প্রাচীর কি হবে? পাতলা কোষ প্রাচীর। এবং এই কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি আমরা পড়ে আসছি, মেইন কম্পোনেন্ট থাকে হচ্ছে সেলুলোজ। কি থাকে? হ্যালো, সেলুলোজ। ডান। আচ্ছা, তাহলে আমরা এরকম যদি চিন্তা করি, তাই তো? তাহলে এই ছবি থেকে বোঝা যাইতেছে যে এটার আকৃতি তুমি যদি চিন্তা করো, আমি যদি অন্য একটা কালার নেই, অলমোস্ট সবগুলোর আকৃতি সেম না? জি ভাইয়া। তাহলে আমি একটা কথা বলতে পারি, এরা হচ্ছে সমবেশীয়। এরা হচ্ছে কি? আকারটা হচ্ছে কি? সমবেশীয়। সমবেশীয়। তাহলে এই সবগুলা শব্দ এখন তুমি বই পড়া পড়তে পারো, সব ক্লিয়ার। ডান। সমবেশীয় এবং বা তুমি বলতে পারো গোলাকার। গোলাকার সমবেশীয়, মুখস্থ করার দরকার নেই, ছবির মাথায় রাখলেই ক্লিয়ার। ডান, একটু ক্লিয়ার? ভাই এখানে কি ভাইয়া পানি বেশি থাকবে নাকি ভাইয়া ওই প্রোটোপ্লাজমের ফ্লুইডটা বেশি প্রোটোপ্লাজম, থাকবে? প্রোটোপ্লাজমের ফ্লুইড কন্টেন্ট আসলে পানি। তুমি লিখবে প্রোটোপ্লাজম বেশি থাকে, পানির কথা মনে রাখার জন্য, যাতে তোমার এই পাতলা যে এটা মনে থাকে এটার জন্য বলছি, পানির কথা লেখা লাগবে না। ঠিক আছে, বুঝছি ভাইয়া। ওকে। তাহলে এইটুকু আমরা অনেকগুলো পয়েন্ট শিখলাম। এখন এখানে ছবিতে দেখো তো, এই গোল্লা গোল্লা আছে, গোল্লা গোল্লার মাঝখানে এই যে আমি যে জায়গা দিচ্ছি এখানে আন্তঃকোষে ফাঁকা স্থান আছে কি নাই? আছে ভাইয়া। তাহলে ছবি দেখেই বোঝা যাইতেছে, তাই না? এই যে এটা হচ্ছে কি আন্তঃকোষীয় ফাঁকা স্থান। পাকিস্তান। মুখস্থ করা লাগবে? মুখস্থ করা লাগবে? না না ভাইয়া। ভাইয়া। গুড, আন্তঃকোষে ফাঁকা স্থান থাকে। ডান। এরপর এটা কোথায় থাকে? এটা উদ্ভিদের ম্যাক্সিমাম জায়গায় থাকে, উদ্ভিদের ম্যাক্সিমাম জায়গায় থাকে, লাইক পাতায় বেশি থাকে। ওকে, ডান। এখন এখন এখানে কিছু কথা আছে বইয়ে, সেটা আমাদের জানা লাগবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলো। কারো কোনো কোয়েশ্চেন? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা বুঝলাম কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে তোমার প্যারেনকাইমা, তাই না? এটা ম্যাক্সিমাম জায়গায় থাকে, তাইলে পাতায়ও থাকতে পারে, তাই না? পাতাতে থাকতে পারে না? অবশ্যই পারে, পাতাতে থাকতে পারে। তাহলে পাতাতে যে সকল প্যারেনকাইমা থাকে ওই সকল প্যারেনকাইমাতে অ্যাকচুয়ালি কি ক্লোরোপ্লাস্ট বেশি থাকবে না? কারণ কি সালোক সংশ্লেষণ বেশি হওয়া লাগবে, কি বলে ফটোসিনথেসিস বেশি হওয়া লাগবে। তাহলে ওই সকল প্যারেনকাইমাতে কি বেশি থাকে? ক্লোরোফিল। ক্লোরোফিল বেশি থাকে, তাই না? ক্লোরোফিল বেশি থাকে। তাহলে যেহেতু ক্লোরোফিল বেশি থাকে ওর একটা স্পেশাল নাম দেওয়া উচিত। ওর নাম তখন হয়ে যায় হচ্ছে ক্লোরেন কাইমা। ক্লোরেন কাইমা, মনে থাকবে। এটা খতেও আসতে পারে, কতেও আসতে পারে, জীবনে ভুলবার না। তাহলে ক্লোরেন কাইমা ইটসেলফ আ প্যারেনকাইমা। জাস্ট ওর স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে ওর এখানে এই যে আমি বক্স করে দিচ্ছি কি থাকে, প্রচুর 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 ক্লোরোফিল থাকে। ডান।
হ্যাঁ প্যারেনকাইমা ভাইয়া কোথায় কোথায় থাকে ভাইয়া? ম্যাক্সিমাম উদ্ভিদের ম্যাক্সিমাম জায়গায় থাকে, যে সকল পার্ট আছে তুমি যা যা লিখবে তাই হবে। ঠিক আছে, ভাইয়া ওকে, মূল, কাণ্ড সব জায়গায়? সব জায়গায় থাকে। ওকে, তাহলে এখন এখন এটা একটা একটা কথা, তাহলে নোটে আমি আরেকটা কথা লিখবো, আমার জলজ উদ্ভিদ আছে না কিছু যারা পানিতে থাকে। জি ভাইয়া। ওকে, তোমরা কি জোয়ার ভাটার সাথে পরিচিত? জি ভাইয়া। আচ্ছা, তাহলে জোয়ারের সময় কি হয়, ভাটার সময় কি হয়? ভাটার সময় পানি সরে যায়, জোয়ারের সময় কি পানি চলে আসে, পানি তাই না? উঠে আসে, জি ভাইয়া। উঠে আসে। তাহলে মনে করো এটা হচ্ছে আমার, এইটুকু হচ্ছে তোমার সমুদ্রের লাইন দিলাম, এখানে পানি, এখানে তোমার হচ্ছে গাছপালা আছে। তো জোয়ারের সময় পানি কি হয়, এই এটা ক্রস করে কি এখানে চলে আসে না? জি। তাহলে এখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলোর কিছু অংশ কি পানির নিচে চলে গেল না? হুম, জি তাই তো, ভাইয়া। পানির নিচে চলে গেল। তাহলে ও জি কি ভাইয়া। পানির নিচে চলে গেলে বাঁচার কথা? অক্সিজেন তো পাবে না। ভাইয়া পানিতে তো ভাইয়া বায়ু থেকে বেশি অক্সিজেন থাকে। না মানে ওই যে অক্সিজেনটা থাকে সেটাও নিতে পারে না। ওকে, আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো বাঁচার কথা না। তাহলে ও কি করতে হয়, এখানে জলজ উদ্ভিদের ক্ষেত্রে আমার ওদের একটা স্পেশাল প্যারেনকাইমা থাকে। জলজ উদ্ভিদের ক্ষেত্রে প্যারেনকাইমার মধ্যে বায়ু কুঠুরি থাকে। কি থাকে? বায়ু কুঠুরি। দেখবে সব কথা বই লেখা আছে, বাট বই হচ্ছে কি প্যারাগ্রাফের মতো লেখা, বোঝা যায় না। তো আমার কাজ হচ্ছে একটু সুন্দর করে দেওয়া। প্যারেনকাইমাতে বায়ু কুঠুরি থাকে। এই বায়ু কুঠুরির কাজ হচ্ছে কি জানো, অক্সিজেনটাকে ধারণ করে বা বাতাসটাকে ধারণ করা বা স্টোর করা, বাতাস স্টোর করা, যাতে পরে সেটা ইউজ করতে পারে। তাহলে এই ধরনের প্যারেনকাইমার একটা স্পেশাল নাম আছে, কি বলে, কে বলতে পারো? রেনসাইমা। সরি, এরেনকাইমা। অ্যারেনকাইমা। তাহলে এখন ক্লিয়ার? আর জীবনে ভুলবা অ্যারেনকাইমা কি। না ভাইয়া। তাহলে বইও কিন্তু এগুলো লেখা আছে, কিন্তু বই আসলে হ্যাজার্ড করে লেখা। তাহলে আমাদের ভাইয়া যেগুলো প্যারেনকাইমা ভাইয়া, লিখে, হ্যাঁ, ভাইয়া যেগুলো ভাইয়া সাগরের নিচে থাকে ভাই ওইগুলোর ক্ষেত্রে কি হয়? সাগরের নিচে কি থাকে সেগুলোর ক্ষেত্রে জি কি ভাইয়া। জানি, যাই না তো। জিজ্ঞেস করতে হবে, পড়তে হবে। মানে আমি তো আসলে ডাক্তার, বোটানিস্ট না। তো আমার আসলে বই পড়ে যতটুকু জানছি ততটুকুই। ওকে, জি সো ভাইয়া। তুমি আমাকে হিউম্যান বডি নিয়ে জিজ্ঞেস করলে আই ক্যান অ্যান্সার ইউ এনিথিং, মানে যেটা আমার নলেজের মধ্যে আছে বা আমি পড়ে আসছি। সো ধরো এই প্যারেনকাইমা নিয়ে তো আমার পড়া হচ্ছে এই বই আর এইচএসসি, মানে এরপরে তো আমি আর বই পড়ি নাই। ঠিক জি আছে, ভাইয়া। ওকে। ভাইয়া এই যে এরেনকাইমা যেগুলো ওইগুলো কি ওই জোয়ার ভাটার ক্ষেত্রে ওইসব জলজ উদ্ভিদের ক্ষেত্রেই হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম ওগুলোর ক্ষেত্রে হয়। তাহলে এখন তোমার বইয়ে প্যারেনকাইমা নিয়ে যা যা কথাবার্তা আছে, আমার এই কথাবার্তা আর ওই কথাবার্তা অলমোস্ট সেম, বাট ডিফারেন্স ইজ আমি এখানে সুন্দর করে গুছাই দিছি স্টেপ বাই স্টেপ, তুমি মনে রাখতে পারবা। আই এম ডান। প্যারেনকাইমা নিয়ে আর কোনো ভাইয়া, কোয়েশ্চেন? হ্যাঁ বলো। মেসোফিল কি? সরি, মেসোফিল। মেসোফিল। জি। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা ওই জাইলেম ফ্লোয়েমের পার্টের মধ্যে তুমি পাবা। ওকে, বা ক্লোরোফিলের মধ্যে একটা জিনিস আছে। ওকে, তো এখন আমি যদি তোমাকে একটু ইন ডিটেলস বলার চেষ্টা করি, এটা হচ্ছে একটা তোমার ফটোসিনথেসিসের পার্ট, যেটা হচ্ছে তোমার ইসের মধ্যে থাকে, কি বলে তোমার আহ পাতার যে কাইটিন লেয়ার থাকে, ডার্মিস এপিডার্মিস, ঠিক আছে, ওইখানে থাকে আর কি, বুঝছো? এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু লোকেটেড বিটুইন দ্য টু এপিডার্মাল সেল, মানে এটা হচ্ছে ভাজক টিস্যুর পার্ট আর কি। আমরা ভাজক টিস্যু নিয়ে তো পড়লাম না, তোমাদের বইয়ে ভাবে নাই। ওকে, ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। সো মেসোফিল নিয়ে আপাতত আমাদের মাথা না ঘামাইলেও হবে। ঠিক আছে, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলো। হ্যাঁ বইয়ে বলা আছে ভাইয়া প্যারেনকাইমা খাদ্য প্রস্তুত এবং খাদ্য সঞ্চয় এবং খাদ্য দ্রব্য পরিবহন করে। ভাইয়া হ্যাঁ, সঞ্চয় কিভাবে করে ভাইয়া? বুঝি নাই। সঞ্চয় কিভাবে করে ভাইয়া খাদ্য? ও ধরে রাখে, জাস্ট ও হচ্ছে তোমার স্পেশাল স্পেশাল জায়গায় যখন তোমার অ্যাডভার্স কন্ডিশন থাকে, যখন সার্ভাইভ করতে হবে, তখন ও করে কি, ওর যে খাবারগুলো তৈরি হয়েছিল সেটা মানে খাবারগুলো পরিবহন করে তো বেসিক্যালি হচ্ছে জাইলেম ফ্লোয়েম দিয়ে, মানে জাইলেম দিয়ে নাই, ফ্লোয়েম দিয়ে ডিস্ট্রিবিউট করে। যে খাবারটা তৈরি হয় সালাকশন, সেটাও স্টোর করে রাখে ওর মধ্যে, জাস্ট স্টোর করে রাখে। ওকে, জাস্ট তুমি, বুঝছি আমি ভাইয়া। একটু পরে লিখবো, ওর কাজ হচ্ছে তিনটাই। ওর কাজ হচ্ছে তুমি যে কথা বললা, এই তিনটা কাজই হচ্ছে ওর আছে। ওকে, আমি আর লিখলাম না, এটা তো তোমরা জানোই। ওকে, ডান। তাহলে আমি জি এখন ভাইয়া। কোলন কেমাতে যাব। মেসোফিল হচ্ছে ওই তোমার ভাজক টিস্যুর পার্ট, বুঝছো? এটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে পড়বে, এখন মাথা কামানোর দরকার নেই। ওকে, এখন কোলেন কাইমা হচ্ছে ইটস এ স্পেশাল টাইপ অফ স্পেশাল টাইপ অফ প্যারেন্ট কাইমা। ঠিক আছে, ও অ্যাকচুয়ালি প্যারেন্ট কাইমা থেকেই এটা মডিফাই হয়ে, ধরো প্যারেন্ট কাইমাটাই মডিফাইড হয়ে কোলেন কাইমা হয়েছে। তাহলে কি মডিফাইড হয় এটা একটু আমার জানা লাগবে, তাই না? আমরা দেখছিলাম এটা কি ছিল, পাতলা ছিল না? তো
কোলেন কাইমাতে যেটা হয় সেটা হচ্ছে এটা অসমভাবে পুরু হয়। কি বললাম? ওর সেল ওয়াল বা কোষ প্রাচীরটা কি হয়? অসমভাবে পুরু। এটা মানে আমি বুঝাই দিচ্ছি, কোষ প্রাচীর অসমভাবে পুরু, এটা মানে হচ্ছে অসমভাবে পুরু, তুমি মনে রাখবা কোনাগুলা বেশি পুরু, কোনাগুলা। ওকে, স্পেশালি কোনগুলা? কোনাগুলা। ফর এক্সাম্পল, এরকম চিন্তা করো, এই জায়গাটা পুরু, এই জায়গাটা পুরু, এই জায়গাটা পুরু, এই জায়গাটা পুরু। ঠিক আছে? বুঝা যাইতেছে? হ্যাঁ, জি ভাইয়া। ওকে, এগুলো মানে কি ভাই পুরোটা। গোলাকার হয় না? হ্যাঁ, কোলেন কাইমা, সরি। কোলেন কাইমা ভাইয়া গোলাকার হয় না? হ্যাঁ, গোলাকারও হইতে পারে, গোলাকারও হইতে পারে, এই যেরকম। বুঝছি ভাইয়া। ওকে, ডান। তাহলে আমি জাস্ট বোঝানোর জন্য, তাহলে অসমভাবে পুরু এই কথাটা আমাদের মাথায় রাখা লাগবে, কথাটা পাবা তোমরা। ওকে, আচ্ছা। তাহলে এখন যেহেতু পুরুত্ব বাড়ছে, কিছু পানি কি আগের মতো ঢুকতে পারবে? না। ওকে, তাহলে ওর কি সজীবতা একটু হ্রাস পাবে, জি ভাইয়া। একটু হ্রাস পাবে। দ্যাট মিনস ওর প্রোটোপ্লাজম কি হইতে থাকে? কমতে থাকে। ডান। হুম, জি ভাইয়া। ওকে, কমতে থাকে। সজীবতা মানে জীবিত থাকে, ঠিক আছে, জীবিতই থাকে বলতে পারো, ঠিক আছে, জীবিতই থাকে। ওকে, আচ্ছা। তাহলে ওর কোথায় কোথায় পাওয়া যায়? ওর আকৃতিটা কেমন? ওর আকৃতিটা হচ্ছে লম্বা। ওর আকৃতিটা কিরকম? লম্বা। লম্বা। ওকে, আর কি বলা যায়, এটা কোথায় থাকে? তুমি হচ্ছে লাউ গাছ, ঠিক আছে, লাউ গাছ তুমি যদি এক্সাম্পল দাও, পত্র বৃন্ত, ঠিক আছে, মানে একটা পাতা, এটা যদি পাতা হয়, এটা হচ্ছে পত্রবৃন্ত, ঠিক আছে। আর এটা হচ্ছে কি শিরা, এই পাতা পত্রবৃন্ত শিরা এই জায়গাগুলো হচ্ছে কোলেন কাইমা থাকে, ঠিক আছে। ডান। জি ভাইয়া। ওকে, তাহলে তাহলে লাউ মোটা, গাছের ভাইয়া কি ভাই পুরোটাই কোলেন সরি, কাইমা? হ্যাঁ, লাউ গাছের ভাইয়া কি পুরোটাই কোলেন কাইমা? না আমি লাউ গাছের কাণ্ডটা বুঝেছি, মোরলেস কাণ্ড, পাতা, পাতা তো না, কাণ্ড শিরা পত্রবৃন্ত এগুলা লাউ গাছের কাণ্ড মেইনলি, ঠিক আছে। আচ্ছা ওকে, ভাইয়া। আচ্ছা। এরপর আমরা পড়বো হচ্ছে স্ক্লেরেন কাইমা। আমরা পড়বো কি? স্ক্লেরেন কাইমা। তো স্ক্লেরেন কাইমার স্ট্রাকচারটা একদমই কোনাকুনি, একদমই কি কোনাকুনি। কোনাকুনি। এটা হচ্ছে বেনজিনের মতো দেখতে, তোমরা যখন পড়বা কেমিস্ট্রি চ্যাপ্টার 11 তখন শিখবা বেনজিনের মতো। ওকে, আচ্ছা। বেনজিন বেঞ্জিন কি? ভাইয়া অজৈব যৌগ না? হ্যাঁ, জৈব যৌগের মধ্যে বেনজিনের মতো। তাহলে এর কোষ প্রাচীর হচ্ছে কি অনেক পুরো, এর কোষ প্রাচীর কি অনেক, অনেক পুরো। ঠিক আছে, অনেক পুরু। ওকে, এবং এদের কোনো প্রোটোপ্লাজম আর নাই, কোনো পানি ঢুকতে পারবে আর? না। প্রোটোপ্লাজম নাই, এরা পরিণত অবস্থায় মৃত, পরিণত অবস্থায়। মৃত। ওকে, ডান। ভাইয়া এখন এটার পরিণত দুইটা অবস্থায় টাইপ মৃত আছে। কেন ভাইয়া? সরি, ভাইয়া পরিণত অবস্থায় মৃত মানে কি আগে মৃত ছিল না, যখন না, বয়স ছিল ইনিশিয়ালি মৃত? একটু তোমার ই থাকে, কি বলে, ধরো, ওকে, ইনিশিয়ালি তোমার একটু প্রোটোপ্লাজম থাকে, পরে আস্তে আস্তে প্রোটোপ্লাজম একদমই চলে যায়। মানে সব কোনো কিছুতে একদম ইনিশিয়ালি তোমার এরকম পুরু থাকে না, থাকবে, আস্তে আস্তে ডেভেলপ করবে। ঠিক আছে, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড, ঠিক আছে, স্ক্লেরাইড। ওকে, আচ্ছা। তাহলে ফাইবার কেন বললাম? এটা হচ্ছে সুতার মতো দেখতে, এটা কি তার মতো সুতার দেখতে। মতো দেখতে। তাহলে এটা কি হবে? লম্বাটে সুতা বা মতো দেখতে। তন্তু আকৃতির। ওকে, এটা যদি প্ল্যান্টের বা উদ্ভিদের ভিতরে থাকে তখন সেটাকে বলা হচ্ছে বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার। আর যদি সারফেসের উপর থাকে বা তলের উপর থাকে, ওকে, তলের উপর থাকলে সেটাকে বলা হয় সারফেস ফাইবার। কি বলে? সারফেস ফাইবার। ঠিক আছে, জাস্ট ইনফরমেশন, এত ইম্পর্টেন্ট না, জাস্ট ইনফরমেশন যাতে তুমি লিখতে পারো। জি ওকে, ভাইয়া। আর স্ক্লেরাইড হচ্ছে কি? স্ক্লেরাইড হচ্ছে একটু চ্যাপ্টা আকৃতির থাকে। ওকে, চ্যাপ্টা আকৃতির, এবং ওর ফাংশন কি? ওর ফাংশনটা হচ্ছে দৃঢ়তা প্রদান করে। ওকে, দৃঢ়তা প্রদান করে। তাহলে এখন আমাদের এই ইনফরমেশন গুলাই তোমার বইয়ে হ্যাফ অনেক ভাবে লেখা আছে, দেখো আমি তিনটা বক্স করে দিছি। ওকে, 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 তাহলে বলো। আলভি ভাইয়া আনমিউট হচ্ছে? হুম,
ভাইয়া কোলেনকাইমা যে অ্যালেন বলছিলেন কোষ প্রাচীর যে পুরু, ওটা পুরু হওয়ার কারণ কি? ওইখানে লিগনিন পেকটিন এগুলো জমা হয়। স্ক্লেরোকাইমাতে কি লিগনিন থাকে? হ্যাঁ, লিগনিন আসতে পারে যেহেতু পুরো হইতেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখন জয়েন্টটা অফ করে দিই, এখন তো আর কেউ জয়েন করবে না, তাই না? ওকে, তাহলে বলো কারো কোনো কোয়েশ্চেন আছে? আলভি আনমিউট করতে পারো নাই? দেখো তো, এখন দিছি। ভাইয়া অ্যালেন কাইমা কি জেনারেলি জলজ উদ্ভিদের মধ্যে পাওয়া যায় না? হ্যাঁ, জলজীবের মধ্যে পাওয়া যায়, ইয়াস। সবগুলি লোটাসে জলজ থাকে। উদ্ভিদের মধ্যে পাওয়া যায় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং পাবা, মাহি ক্লাসে রেকর্ডিং পাবা। বলো এখন আর পর্যন্ত ভাইয়া কারো। আমি আমি মিউট করে ফেললে ভাইয়া আবার পরে আনমিউট করতে প্রবলেম হচ্ছে, মানে আচ্ছা একবার তুমি আনমিউট করলে আনমিউট পরে দাও, আবার। ঠিক আছে। তাহলে এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, প্যারেন্ট ক্যামা কোরেন ক্যামা স্টেন ক্যামা বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে বলো। কেন আমরা সালোক এরপর, সংশ্লেষণে কোন টিস্যু অংশ নেয়? সরি, সালোক সংশ্লেষণে কোন টিস্যু অংশ নেয়? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ করতে কোন টিস্যু অংশ নেয়? আচ্ছা, সালোক সংশ্লেষণ আসলে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে, ঠিক আছে। মানে তোমার পাতার মধ্যে, এটা আমরা যখন চ্যাপ্টার 4 পড়বো, যে জাস্ট পরের চ্যাপ্টারটাই, পরের চ্যাপ্টার পড়ছো তখন তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে ইনফরমেশনটা দরকার নাই তো, ওকে, আননেসেসারি। মানে এখন জানা দরকার, জানবা জাস্ট একটা চ্যাপ্টার পরেই জানবা। তারপর এই রিলেটেড কোনো কথাবার্তা আছে কিনা আমাকে বলো। না। ওকে, তাহলে আমি সামনে আগাবো। আমরা আজকে জাইলেম ফ্লোয়েম তো খালি জাইলেমটা পড়বো, ফ্লোয়েমটা মনে হয় না শেষ করতে পারবো, মানে দরকার নেই, আস্তে আস্তেই পড়ি। সো আমি তাহলে সামনে আগাবো, আমি দিয়ে দিব প্রত্যেকটা জিনিস, দিয়ে দিব পিডিএফ। এই জিনিস দেখেই তোমরা রিভিশন দিবা, এই জিনিস দেখেই তোমরা পড়বা। আই গেস তাইলে তোমাদের আর পরীক্ষার আগে হ্যাসেল হবে না। জাস্ট এই ডিফারেন্ট মানে কি বলে কম্পারেটিভ চার্টটা তুমি যে তোমার সামনে থাকে, তুমি জাস্ট একবার দেখে যাবা, পরীক্ষা লিখে তখন লিখে আসবা। ডান? তাহলে আমি সামনে আগাবো, জাইলেমে যাবো, আগাই। ওকে, তাহলে এখন আমরা বলছিলাম আমাদের ভাস্কুলার টিস্যু ফর্ম হয় কি দিয়ে? আমার একটা জটিল টিস্যুর পার্ট, দ্যাট মিনস এখানে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচারের সেল থাকবে। তো জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে তুমি, সরি, হ্যাঁ, ওয়াটার, সল্ট, মিনারেলস, ঠিক আছে, এগুলা পরিবহন করা। কোথা থেকে পরিবহন করে? মাটি থেকে শোষণ করে। তাহলে এটা কি অ্যাসেন্ডিং তোমার ডিস্ট্রিবিউশন হয়, মানে মাটি থেকে উপরের দিকে যায়, ওকে। আর এটা কি পাতায় তৈরি হওয়া খাদ্য, সালোক সংশ্লেষণের মাধ্যমে পাতায় যে খাবার তৈরি হয়, সেই খাবারটা কি করে? পরিবহন করে, ঠিক আছে, খাবার পরিবহন করে। জাস্ট এক কথায় যদি তুমি মনে রাখো, জাইলেমের কাজ হচ্ছে এগুলা অ্যাসেন্ডিং মুভমেন্ট হয়, আর এখানে ডিসেন্ডিং মুভমেন্ট হয়। ক্লিয়ার? ঊর্ধ্বমুখী আর এটা হচ্ছে নিম্নমুখী। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা জাইলেমে যাব। এখন আমরা কোথায় যাব? জাইলেম। আমি আরেকটা পেজ নিই। হ্যাঁ, মুভমেন্টের ব্যাপারটা আরেকবার একটু আচ্ছা, বললে মেইন ভালো কথা হতো। হচ্ছে জি এখানে ধরো বাবা। মাটি, এখানে ধরো মাটি, এটা গাছ, ওকে, এটা মাটি, ওকে। তাহলে এইখানে এই মাটি থেকে যে জিনিসগুলো যাচ্ছে সেটা হচ্ছে জাইলেমের মাধ্যমে উপরে যায়, এখানে খাবার তৈরি হয়, এটা ফ্লোয়েমের মাধ্যমে এদিকে আসে। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমরা কি করবো এখন? জাইলেম নিয়ে আমাদের পড়ালেখা। ওকে, তাহলে এখন ধরো একটা উদ্ভিদ বাচ্চা আছে, ঠিক আছে, এটা বাচ্চা উদ্ভিদ, এটা বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে, ওকে, এটা আরো বড় হইলো, ওকে, তারপর এটা আরো মোটা হইলো মনে করো। তাহলে এই যে ছোট থেকে বড় হইলো, এটাকে বলে প্রাথমিক বৃদ্ধি, বলছিলাম আগে কবে জানি। আর এই যে পাশে মোটা হইলো, এটাকে বলে হচ্ছে গৌণ বৃদ্ধি। কি বলে? গৌণ বৃদ্ধি। ক্লিয়ার? তো জাইলেমে এরকম দুইটা সময় দুই রকম জাইলেম দেখা যায়। প্রাথমিক বৃদ্ধি, জাইলেমের ক্লাসিফিকেশন যদি দেখতে চাও, তাহলে কি প্রাথমিক বৃদ্ধির সময় একটা জাইলেম দেখবা, ওকে। আর এটা হচ্ছে কি আমার গৌণ বৃদ্ধির সময়, ভাইয়া গাছ ওকে। মোটা হওয়া কি গৌণবৃদ্ধি বলা হয় যেটা? ইয়েস, ইয়েস, গৌণ বৃদ্ধি ও সেকেন্ডারি বৃদ্ধি, ওকে। আচ্ছা, তো প্রাথমিক বৃদ্ধি আর হচ্ছে গৌণ বৃদ্ধি। তাহলে প্রাথমিক বৃদ্ধির সময় যে জাইলেম, তার নাম কি হবে? প্রাথমিক জাইলেম।
আর গৌণ বৃদ্ধির সময় যে জাইলেম তার কি হবে, গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম। ইজি, নামের সাথে নাম মিল। ওকে, তো এখন এখন এই যে প্রাথমিক জাইলেম সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি প্রোটোজাইলেম, ডেঙ্গু বলো কি কিছু বলতেছো, প্রোটোজাইলেম, আর একটা হচ্ছে মেটাজাইলেম। ওকে, তাহলে আমরা একটা ছবি দেখি, চলো। ওকে, দেখো এই যে এগুলো হচ্ছে জাইলেম, এগুলো হচ্ছে কি আমার জাইলেম, এগুলো হচ্ছে আমার জাইলেম সাদাগুলা, ঠিক আছে। ওকে, তো নিচের গুলো হচ্ছে প্রোটোজাইলেম, উপরের গুলো আস্তে আস্তে যখন বড় হইতো সেগুলো হচ্ছে মেটাজাইলেম। ক্লিয়ার? জাস্ট ছবি দেখার জন্য। এখন এই জাইলেম কি কি কোষ দিয়ে তৈরি, কেউ কি বলতে পারবা? চারটা নাম আছে, যেহেতু তোমাদের স্কুলে পড়াই ফেলছে। এনিওয়ান বলতে পারবা? কেউ কইতে পারবা না? ট্রাকিট, ফাইবার ট্রাকিট, ভেসেল, ফাইবার। জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, তাই না? মনে পড়ছে? হ্যাঁ ভাই। ওকে, এখন আমাদের এই চারটা জিনিসের কম্পারেটিভ টেবিল যদি আমরা পড়ি তাহলে আমাদের জাইলেম পড়া শেষ। ওকে, জাইলেম পড়া শেষ। দেখো একটু ছবি দেখি, আমরা একটু ছবি নিয়ে আসি, তোমাদের বইয়ের ছবি ছিল আই গেস। ভাইয়া অনেকে মাইক আনমিউট করতে পারতেছে, চ্যাটে লিখতেছে। ও তাই, আচ্ছা দেখি। হ্যাঁ ভাই। থ্যাংক ইউ। কি বলতেছো বলো তো? স্ক্লেরেনকাইমা ডিভাইড হয়, আনমিউট প্লিজ মোদি। তোমাকে তো আনমিউট করবো না ভাইয়া। আচ্ছা, যাদের মাইক আনমিউট হয়ে এখন আনমিউট করা লাগবে না। তাহমিদ তুমি রিক্যাপ তো, তুমি আমাকে মেসেজ দিও কোনটা বুঝো নাই, বা পরে রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, ঠিক আছে। জাইলেম প্যারেনকাইমাটা আপাতত নাই। ওকে, হ্যাঁ হ্যালো মাহি লিরিক, ডাব্লিউবিসি কাউন্ট মানুষের কত থাকা উচিত? ভাই আমরা এখন এই টপিকে নাই, ওকে? মানে ইররিলেভেন্ট এন্ড আননেসেসারি কথা আমার কাছে বলবা না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাদেরকে মানে একটা জিনিস ইজি করে দেওয়ার চেষ্টা করি, আমার কোনো ঠেকা নাই এই জিনিসটা ইজি করে দেওয়ার, ঠিক আছে? আমি কিন্তু আমার মতো করে আমি পড়ে যেতে পারতাম, বাট আমি তোমাকে ভিজুয়ালাইজ করে সুন্দর করে একটা গুছাই দেওয়ার জিনিস ট্রাই করতেছি। সো আননেসেসারি কথাবার্তা বলবা না যেটা রিলেভেন্ট না আমার এই ক্লাসের সাথে। ওকে, ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান, ঠিক আছে? যথেষ্ট কাজ কাম করি, কাজ কাম করে পড়াইতে আসছি, দ্যাট ডাজন্ট মিন তুমি আমার কাছে যা ইচ্ছা তাই করবা। আসো, তো এখন এখন আমরা হচ্ছে কম্পারেটিভ টেবিলটা বানাই ফেলি। ওকে, তাহলে আমাদের এটা পড়া হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, ট্রাকিড, ভেসেল, আর কি বললাম বলো তো, নাম বলো, যার আনমিউট আছে বলো। জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার। ওকে, তাহলে এই চারটা যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে দেখবা কাজ একদম ইজি। ওকে, তোমরা খাতায় পরে নোট করে ফেলো। তাহলে নাম কি বলো আবার, ট্রাকিড, ভেসেল ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। গুড। ওকে, তাহলে প্রথমে আমরা কোষ প্রাচীর আসবো। আমরা কিসে আসবো? কোষ প্রাচীর, এটা দেখবো কি হয়। তো কোষ প্রাচীর, তুমি চিন্তা করো আমার ওদের কাজ কি মেনলি, ধরো একটা গাছ, ওকে, তাই তো, এটা গাছ।
মানে আমার এই তোমার জাইলেম কি করতেছে, উপর থেকে পানি নিচ্ছে, তাই না? তো এখন ধরো এই পাম্পের ভিতর দিয়েও পানি নিচ্ছে, বা এই ওয়ের ভিতর দিয়ে পানি নিচ্ছে। এখন এই পানিটা তুমি কি চাবা, উপরে যাক না পাশ দিয়ে বের হয়ে চলে যাক? কি চাবা বলো তো? উপরে যা। উপরে যাক। তাহলে তুমি যদি চাও উপরে যাক, পাশ দিয়ে না বেরো, তাহলে এটা কি এখন পুরো হইতে হবে নাকি পাতলা হইতে হবে? এটা কোষ প্রাচীর পুরো পুরু হতে হবে। পুরো হইতে হবে, সিম্পল, শেষ। তাহলে পুরু হইতে হবে, এবং এটা কি দিয়ে তৈরি? লিগনিন দিয়ে তৈরি হইতে হবে। মনে থাকবে না থাকবে না? ইয়েস ভাই। ওকে। এবং এখন কথা হচ্ছে, আমরা তো খালি চাই না উপরে যাক, আমরা তো চাই পাশেও যাক, অল্প, বাট নট এভরি, মানে সবকিছু সবগুলা। তো এখানে কি হয়, হালকা হালকা এরকম পিঠ থাকে, আমরা পড়ছিলাম না কোষ প্রাচীরে কি থাকে, পিঠ পেয়ার থাকে। তাহলে আমরা এরকম কি দেখতে পাই, পিঠ পেয়ার থাকে। ঠিক আছে, ধরো এরকম এরকম এখান দিয়ে গ্যাপ থাকে, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে অল্প অল্প পানি পাশে যেতে পারে, তাহলে এটাকে কি বলে, পিঠ পেয়ার। ডান। ওকে, ভেসেল কি হবে, পুরু হবে, ফাইন। জাইলেম প্যারেনকেম, আমরা প্যারেনকেম একটু আগে পড়ে আসছি না, বলো তো প্যারেনকেম আর কোষ প্রাচীর কি হয়, পাতলা থাকে না পুরু থাকে? একটু আগে পড়লাম, বলো। এ ভুলে গেলা? ভুলে গেলা? ওমা, সবাইকে আনমিউট। ভাই একজন প্যারেন্ট বলো। কাইমা পুরো থাকে ভাই। তাই? আর আরেকজন? পুরু ভাইয়া থাকে, পাতলা থাকে ভাইয়া। পাতলা থাকে। পাতলা থাকে। পাতলা থাকে। ইনিশিয়ালি পাতলা থাকে প্রাথমিক অবস্থায়, পরে সেটা কি হয়, পুরু হয়। পুরু পুরো থাকে। ওকে, হয়। সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে বা সেকেন্ডারি বৃদ্ধির ক্ষেত্রে সেটা পুরু হয়। ওকে, জাইলেম ফাইবার নিয়ে তোমাদের বইয়ে তেমন কিছু বলে নাই, সো আমরাও এত গেজাইলাম না। ওকে, আমাদের এটা শেষ। ওকে, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নিয়ে পড়বো, এদের প্রোটোপ্লাজম নিয়ে। ওকে, এদের প্রোটোপ্লাজম নিয়ে প্রোটোপ্লাস্ট। পড়বো। তো ট্রাকিরের প্রোটোপ্লাজম নিয়ে তেমন কোনো কথা বলে নাই, প্যারেনকেমারও কিছু বলে নাই ওইভাবে, ঠিক আছে? আর জাইলেম ফাইবারে তো নাই, কারণ কি, ও মৃত, ফাইবার সবগুলাই মৃত। ওকে, আর হচ্ছে ভেসেল নিয়ে যেটা বলছে, প্রাথমিক অবস্থায় থাকে, প্রাথমিক অবস্থায় থাকে এবং পরিণত অবস্থায় থাকে না। জাস্ট এটা মাথায় রাখবে, পরিণত অবস্থায় কি হয়, প্রোটোপ্লাজম থাকে না। ক্লিয়ার? শেষ। এখন এদের আকৃতি তোমাকে যদি আমি বলতে বলি, কি বলবা? ছবি দেখে বোঝা যায় না? ছবি, আমরা ছবি দেখছি না একটু আগে, রাউন্ড হয়, কি হয়? রাউন্ড আর তাই? দেখো তো, সিমিলার, মানে সেম দেখো সাইজ। লম্বা দেখো, আকৃতি। আচ্ছা আমি বলি, প্রথম যেটা, এটা আচ্ছা, ট্রাকির ছিল। দেখো, ছবি দেখে আমরা মুখস্থ করবো না, ট্রাকির কি হইতে পারে, লম্বা হইতে পারে, সরু হইতে পারে, তাই না? লম্বা, সরু, এবং ওর এই কোনাগুলা কি, কোনাগুলা সুচালো না? সুচালো। সুচালো। ঠিক আছে, দেখছো? আর মুখস্থ করা লাগবে, তুমি ছবি দেখলা চিনলা। ওকে, তারপর এটা কি ছিল, জাইলেম ফাইবার। প্যারেন্ট ক্যামেরার সাথে ছবি ওভাবে নাই। আচ্ছা আমি কি ভেসেলেরটাই লিখছি? চাই না, ভেসেলেরটাই লিখছি, দাঁড়াও। হুম, ওকে, ওকে। তাহলে প্যারেন্ট ক্যামেরা কি, জাইলেম প্যারেন্ট ক্যামেরাটা কি হবে, ওইভাবে ছবি এখানে নাই, ঠিক আছে, আমরা এটা বাদ রাখলাম, বই ওইভাবে কিছু লেখে নাই। বাট তোমার জাইলেম ফাইবার যেটা, সেটা কি হবে, লম্বা, সুচালো সরু। এবং তির্যক বা সরু, একই কথা, তাই না? অলমোস্ট সিমিলার। তুমি যাই লেখো, স্যার খুশি। তুমি যদি এই কথাগুলো লিখতে পারো, স্যার খুশি ঠেলে পাগল হয়ে যাবে। ওকে, আচ্ছা। আর এইটা যেটা ভেসেল, এটার আকৃতিটা তুমি চিন্তা করো, এটা কি একটা সিলিন্ডারের মতো দেখতে না? হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি কি, এটা সিলিন্ডারের মতো দেখতে। ওকে, সিলিন্ডার বা হচ্ছে চোঙের মতো দেখতে, চোঙ বলে, চোঙের মতো বা দেখ। সিলিন্ডারের মতো। ওকে, এখন সিলিন্ডারের মতো হইলে এটা কি তৈরি করে, এর একটা একটা তৈরি করে নল তৈরি করে। ওকে, নল তৈরি করে। ওকে, আচ্ছা। এখন এটা তো হইলো, এরপর পড়া লাগবে এটা কোথায় থাকে। ঠিক আছে, আমরা কি পড়লাম, এটা আমরা পড়লাম অবস্থান, সরি অবস্থান, আমরা পড়লাম কি, আকৃতি, তাই না? ওকে, তাহলে এখন আমরা কি পড়বো, অবস্থান। অবস্থান।
তাহলে অবস্থানটা পড়ার আগে আমাকে একটা কিছু জিনিস বুঝাইতে হবে, আমি বুঝাচ্ছি, এটা তোমাদের পরেও কাজে দিবে। ঠিক আছে, পরেও কাজে দিবে। আমাদের উদ্ভিদ ভাইয়া পুরো, জাইলেম প্যারেনকাইমার আকৃতি কেমন হয়? সরি, জাইলেম প্যারেনকাইমার আকৃতি কেমন হয় এটা ভাইয়া? তোমাদের বইতে ওইভাবে দেয়া নাই। ঠিক আছে, এটা তুমি ওই লম্বাটে শুরু বলতে পারো। ওকে, আচ্ছা ভাইয়া। কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন এটা বোঝানোর আগে আমার একটা জিনিস তোমাদেরকে বুঝাই আসতে হবে, সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ জগৎ। এটা এখন একবার পড়াবো, অন্য চ্যাপ্টারে লাগে তখন আবার পড়াবো, সমস্যা নেই, বাট এখন একটু পড়াই দিই, কারণ কিছু টার্ম তোমাদের এখন শিখতে হবে। উদ্ভিদ জগৎ বা পুরো প্ল্যান্ট যে আমাদের কি আছে, ডিভিশন আছে সেটা। তাহলে এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা। তোমরা কি জানো মসবর্গীয় নাম শুনছো? জি স্যার। ওকে, মসবর্গীয়। ফার্নের নাম শুনছো? ফার্নবর্গের নাম শুনছো? জি ভাইয়া। ওকে, তারপর নগ্নবীজি, আবৃতবীজি। আবৃতবীজি। তাহলে আমরা বেসিক্যালি 4টা ভাগে ভাগ করি, শৈবাল আলাদা, এটা পরে আলাদা আলাদা। মসবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃত। তাহলে এটার সিকোয়েন্স হচ্ছে কি, উন্নত থেকে উন্নত। আচ্ছা, এই যে নগ্নবীজি, এটা আরেকটা নাম তুমি জানবা, ব্যক্তবীজি। কি নাম? ব্যক্তবীজ। ব্যক্তবীজি। আর আবৃতবীজি আরেকটা নাম হচ্ছে তোমার গুপ্তবীজি। ওকে, জাস্ট টার্মগুলো পাবা দেখে বলে দিচ্ছি, একই কথা। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে বলো, কি বললাম, এটা উন্নত থেকে অনুন্নত হয়েছে, তার মানে কি এগুলো অনেক ছোট গাছ, তারপর আরেকটু বড়, আরেকটু বড়, অনেক বড়, এভাবে যায়, তাই না? তাহলে মস হচ্ছে অনেক ছোট, তারপর আরেকটু বড়, আরেকটু বড়, এভাবে যায়। তাহলে যেগুলো ছোট গাছ সেগুলোর কি পরিবহন টিস্যু দরকার আছে, বা ভাস্কুলার টিস্যু দরকার আছে খাবার পরিবহন করার জন্য? আছে? হ্যালো? যারা ছোট উদ্ভিদ তাদের কি খাবার পরিবহন করার কোনো দরকার আছে? হ্যাঁ ধরেন হ্যাঁ ভাইয়া। ভাইয়া। মানে ওর তো এমনি এমনিই পারবে, যেগুলো বড় সেগুলো থাকবে। তো এখন আমরা দেখবো যে অবস্থান কি সেটা বোঝার জন্য এই কথা বললাম। তাহলে কোথায় কোথায় থাকে, কোথায় কোথায় থাকে না। ওকে, অবস্থান। তাহলে আমার এই যে আমরা কি পড়লাম, ট্রাকিড, এটা কোথায় কোথায় থাকবে? অবশ্যই ফার্নে থাকবে, মসে থাকবে না, ফার্ন থাকবে, আবৃতিত থাকবে, আবৃত বীজিত থাকবে, এবং নগ্ন বীজিত থাকবে। মনে থাকবে? এখন এখন ক্লিয়ার হয়ে গেল না? কেন আর জীবনে ভুলবা? ওকে, তারপরেরটা কোথায় থাকে? গুপ্ত বীজিতে থাকে। এই টার্মটা লেখা, তাহলে গুপ্ত বীজি কি তুমি জানো এখন, তাই না? জি ভাইয়া। ওকে, এবং এখানে একটা কথা আছে, নগ্ন বীজিতে থাকে না, নগ্ন বীজিতে থাকে না, বাট একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? নিটাম। এক্সেপশনটা কি? নিটাম। ওকে, নিটাম উদ্ভিদ যেটা নগ্ন বীজি, সেখানে কি থাকে? ভেসেল থাকে। বাট নর্মালি কখনোই নগ্ন বীজিতে তুমি ভেসেল পাবা না, এটা এমসিকিউতে আসবেই, যে নগ্ন বীজিতে কি থাকে না। ওকে, জাইলেম প্যারেনকাইমা এভাবে কিছু বলে নাই। আর এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী। আচ্ছা, এই যে আবৃতবীজ উদ্ভিদ আছে না, এটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। বলতো কি? একবীজপত্রী, দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী। ওকে, আমি এটা ইজি করে দিলাম, এটা পরে তোমরা আবার পড়বা। ওকে, আচ্ছা, তাহলে কোথায় থাকে এটা? দ্বিবীজপত্রীতে থাকে। তাহলে আমার লোকেশনও হয়ে গেল। এখন জাস্ট আরেকটা পয়েন্ট বাকি, সেটা হচ্ছে কাজ। তাহলে পড়লে এটা খতম। ওকে, বলো, আমি কি ইজি করে দিতে পারছি কিনা? জি ভাইয়া। তোমার একলে ইজি লাগছে, আর কারো ইজি লাগে নাই? লাগছে ভাই, easy হ্যাঁ লাগছে। ভাইয়া, না ভাই, আর লাগে নাই, কঠিন করে দিচ্ছে। লাগছে ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে কাজ কি? এটার কাজ হচ্ছে কোষরস পরিবহন করা, কোষরস পরিবহন। ওর এডিশনাল কাজ হচ্ছে কি? দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, দৃঢ়তা প্রদান করে। এটা হচ্ছে কি? পানি ও খনিজ লবণ দৃঢ়তা একসাথে করে। ঠিক আছে, এখানে পানি পরিবহন। ভাই দৃঢ়টা পরিবহনে সাহায্য করা। হ্যাঁ, দৃঢ়টা পরিবহনে সাহায্য করা। মানে পানি খনিজ লবণ পরিবহন প্লাস দৃঢ়তা প্রদান করে, আমি তো শর্টকাট লিখছি। ওকে, আচ্ছা, এখানে কি পরিবহন, লাস্টেরটা কি? জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার কি করে? তোমার দৃঢ়তা প্রদান। তারপর হচ্ছে ওকে, দৃঢ়তা প্রদান। এটা খাদ্য সঞ্চয় আছে, পরিবহন বলছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের জাইলেম নিয়ে পড়ালেখা শেষ। ছবি দেখলাম, কম্পারেটিভ টেবিল দেখলাম, তুমি এগুলো পড়লেই হয়ে যাবে। পিডিএফ এখনই দিয়ে দিচ্ছি, আর ফ্লোয়েমটা হচ্ছে পরের দিন পড়বো, দেন অ্যানিমেল টিস্যু পড়বো।
ঠিক আছে? তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আই গেস কোয়েশ্চেন না, আমি ইজি করে দিচ্ছি। তোমাদের কাজটা হবে এখন হচ্ছে বইটা খুলে এখনই রিডিং দেয়া, এখন 10 মিনিট লাগবে। যা যা বললাম জাস্ট চোখ বুলাই যাও, বুলাই দিয়ে আমাকে জাস্ট মেসেঞ্জার গ্রুপে বললো যে ভাই রিডিং দিয়ে বুঝছি, বা না বুঝতে বলো বুঝি নাই। ঠিক আছে, ডান। আমি পিডিএফটা দিয়ে দিই, পিডিএফটা সাথে রাখো। ওকে, এখন দিয়ে দিচ্ছি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? চিংড়ি ভর্তা দিব, পিসে ভর্তা করছি, পটল ওকে, কারো ভাজা। কোনো কোয়েশ্চেন? বলো, কারো কোনো কোয়েশ্চেন? না ভাইয়া, তাহলে আজকে আমাদের এখানে থাকুক। আমি পিডিএফ এক্ষুনি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে তোমরা আমাকে জানাইও বইটা রিডিং দিবা। আমার রিকোয়েস্ট থাকবে রাতে ঘুমানোর আগে বইটা জাস্ট রিডিং দিবা। লিয়া কি বলছো? ভেসেল টাকিটা সবই তো সেম, এর মাঝে তাহলে ভিন্নতা কোথায়? আকৃতিগত একটু ভিন্ন আছে, তারপর ফাংশনাল একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? মোরলেস সেমই, ওর তো ভাস্কুলার টিস্যু পার্ট, মোরলেস সেম। ওকে, ডান।